বাণিজ্য মেলা যেহেতু শুরু হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে আসি, মন ভালো হবে। কিন্তু কি আর করার, চাইলে তো বাণিজ্য মেলায় যাওয়া যাবে না, কারণ আমার বাসা থেকে অনেক দূর। আর 300 ফিটে যেহেতু বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, ওই সাইডটা আমার কাছে অনেক বেশি দূর মনে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর সকল আপু ভাইয়াদের বলবো, এবং ছোট ছোট বাচ্চা যারা আছো বা মার বয়সী যারা আছেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, বাণিজ্য মেলায় যেতে পারিনি তো কি হয়েছে, আমি ঘুরতে ঘুরতে দেখতেছি যে মোহাম্মদপুর আদাবর শাহাবুদ্দিন প্লাজারের ওখানে মেলা চলতেছে, ঠিক বাণিজ্য মেলার মতো, পিঠা উৎসব, তারপর অনেক মজার মজার খাবার। এই মেলা দেখার পরে মনে মনে ভাবলাম, বাণিজ্য মেলায় যেতে পারিনি তো কি হয়েছে, আমার ছোট্ট একটা ইচ্ছা তো পূরণ হয়েছে। আর হ্যাঁ, শ্যামলী, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি এরিয়ার মধ্যে যারা আছেন তারা চাইলেই কিন্তু এই মেলাতে গিয়ে ঘুরে আসতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মেলাটা কিন্তু 3 দিন থাকবে, আর মাত্র 2 দিন আছে। তো খুব কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, অর্নামেন্টস, যেগুলো মার্কেটে প্রাইস অনেক বেশি। আর এই মেলাতে গিয়ে আমি দেখলাম প্রত্যেকটা জিনিসের প্রাইস অনেক কম, মানে মার্কেটে যেগুলো অনেক বেশি দাম দিয়ে কিনবো, ওগুলোই এখানে অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে যে ছোট্ট একটা বাচ্চার ড্রেস, আমি ভাবতেছিলাম যে কি নিব ভাইয়ার দোকান থেকে, কারণ আমাদের বেবি টাইপের কেউ নাই, আর কাকেই বা গিফট করব। তো মেলাতে যাওয়ার পর কম বেশি প্রত্যেকটা আপুদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, আমাকে চিনে ফেলে, তারা আমাকে অনেক বেশি ভালোবাসা দেয়, অনেক সুন্দরভাবে বোঝায়। এত ব্যস্ততার মধ্যে যে আমার সাথে কথা বলছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, যে মেলায় কিন্তু বিশেষ করে আপুরা ভাইয়েরা সবাই মিলেমিশে কি সুন্দর মেলাটাকে সাজায় রাখছে, আর সবাই সবার জায়গা থেকে কিন্তু কাজ করে যাচ্ছে, আর সব ধরনের জিনিস পাওয়া যায়। আর বিশেষ করে মেয়েদের জন্য 3 পিস, তারপর অনেক রকমের হাতের ব্রেসলেট, চুড়ি থেকে লিপস্টিক, আইনালার, কাজল, যা যা বলে এভরিথিং পাওয়া যায়। আর অন্যদিকে কিন্তু পিঠা উৎসব হচ্ছে। তো আমি প্রত্যেকটা দোকান থেকে একটা একটা করে জিনিস নিতেছিলাম, যেহেতু মেলায় আসছি কিছু তো নিতেই হবে। তো প্রত্যেকটা দোকান থেকে আমি আমার প্রয়োজনীয় যে জিনিস একটা একটা করে নিয়ে নিলাম। আর আমি যেহেতু খুব বেশি মেকআপ করি না, সাজতে ভাল লাগে না, এই জন্য আর কি অনেক কিছু দরকার পড়ে না। আর কি বলবো, প্রত্যেকের বিহেভ এত ভালো ছিল। আর এই যে এটা পিঠার দোকান, এই আপুটা পিঠার, ওনারা পেজেও সেল করে, বাট এই মুহূর্তে আমার পেজের নামটা মনে নাই। এখানে হোমমেড একদম ফ্রেশ পিঠা পাওয়া যাচ্ছিল। আর আমি একটা পিঠা ট্রাই করলাম, এটা সর দিয়ে বানায়, গরম গরম ছিল, খেতে ভালো লাগতেছিল। আর আমি কয়েকটা পিঠা পার্সেল নিয়ে নিলাম। আর মেলাটা 2 দিন থাকবে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই মেলাতে যেতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি চলে যান। বিশেষ করে আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন, আর মজার মজার পিঠা খেতে পারবেন। আর এই মেলাতে গিয়ে আমার মনে হলো যে আমি বাণিজ্য মেলায় চলে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় আমার কাছে মনে হলো পার করলাম, সবার সাথে কথা হয়েছে, ঘুরে ঘুরে প্রত্যেকটা সব দেখা হয়েছে, সবার দোকানের খাবার অনেক মজা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।